নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, আপনারা জানেন যে এই মুহূর্তে ককরোচ জনতা পার্টি তারা তাদের পক্ষ থেকে দিল্লি হাইকোর্টে সরাসরি চলে গিয়েছে এবং তারা গিয়ে সেখানে একটা পিটিশন জমা দিয়েছে এবং সেখানে তাদের মূল বক্তব্যটা হচ্ছে যে তাদের যে এক্স হ্যান্ডেল অ্যাকাউন্টটা ছিল, তাদের যে টুইটার অ্যাকাউন্টটা ছিল ককরোচ জনতা পার্টির, সেটা নাম দিয়ে সেটাকে কেন ব্যান করে দেওয়া হলো। এবং সেই বিষয়টা নিয়ে যখন তারা দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছে, তখনই দিল্লি হাইকোর্ট তাদের পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে এসেছে এবং অবশ্যই একটা বড় সড়ো মোদী সরকারকে চ্যালেঞ্জ করেছে দিল্লি হাইকোর্ট, সেরকম খবর উঠে এসেছে। সেটা কি আপনাদেরকে বলবো। ঠিক এরকমই একটি ইউটিউব চ্যানেল, তাদেরকে সম্পূর্ণ সরকার থেকে ব্যান করে বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু সেই ক্ষেত্রে মোদী সরকারকে ভৎসনার মুখে পড়তে হয়েছে এই দিল্লি হাইকোর্টে। সেটা বলছি বিস্তারিত, কিন্তু তার আগে আপনাদেরকে মনে করিয়ে দিই যে সুপ্রিম কোর্টে একদম সরাসরি সিবিআই তদন্তের জন্য গিয়েছিল এক পিটিশনার। তারা পিআইএল একটি দাখিল করা হয়েছিল এই ককরোচ জনতা পার্টি সম্বন্ধে, কিন্তু সেই ক্ষেত্রে সিজিআই কিন্তু সম্পূর্ণ বলে দিয়েছে যে এখনই এই বিষয়টা নিয়ে এতটা সেন্টিমেন্টাল হওয়ার কোনো কারণ নেই, আমরা এটাকে পরে দেখবো এটা নিয়ে কি করা যায়। কিন্তু অন্যদিকে ককরোচ জনতা পার্টির সম্বন্ধে যখন সুপ্রিম কোর্ট কোনো ব্যবস্থা এখনই নিল না, অর্থাৎ সিবিআই তদন্তের ভার ককরোচ জনতা পার্টির সম্বন্ধে সিবিআই কে দিল না, তখন মোদী সরকারকে কিন্তু নোটিশটা পাঠিয়েছে নিট পেপার লিক সেই বিষয়। এবার মোদী সরকার তার কি জবাব দেবে সেটা আপনাদেরকে জানাবো এবং এই মুহূর্তে সম্পূর্ণ বিষয়টা কোন জায়গায় দাঁড়িয়ে আছে, ককরোচ জনতা পার্টির আন্দোলন সম্বন্ধে বিদেশের পত্রিকা বিবিসি কি লিখছে আপনাদের অবশ্যই জানাবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে, কারণ অনেকগুলো ভিডিওর ইনপুটস একসাথে আপনাদের এই ভিডিওটাতে আমরা দেব। আপনারা এই মুহূর্তে জানেন যে অভিজিৎ দীপকে তিনি দিল্লি হাইকোর্টে গিয়েছেন, আপনাদের আগেই জানিয়েছি সেই খবর, এবং দিল্লি হাইকোর্টে তিনি যে কমপ্লেনটা নিয়ে গিয়েছেন, যে অভিযোগটা, সেটা হচ্ছে যে তার যে এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট ককরোচ জনতা পার্টি নামে সেটা ব্যান করে দেওয়া হয়েছে এবং তাতে কারণ দেখানো হয়েছে ন্যাশনাল সিকিউরিটি কোথাও গিয়ে বিঘ্নিত হতো, অর্থাৎ ভারতবর্ষের সিকিউরিটি বিঘ্নিত হতো, এবং সেই কারণটা কে দেখিয়েছে? ইন্টেলিজেন্স ব্যুরো, আইবি, এবং সেই অনুযায়ী এক্স হ্যান্ডেলের পক্ষ থেকে তাদের অ্যাকাউন্টটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। তো সেটাকে নিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন যখন ফাউন্ডার, তখনই আপনাদের যে খবরটা জানাবো বলছিলাম, খবর উঠে আসছে দিল্লি হাইকোর্টের পক্ষ থেকে যে দিল্লি হাইকোর্টে এরকমই একটি ইউটিউব চ্যানেল, হিন্দিতে তারা নিউজ করে এবং নিউজ বিশ্লেষণ করে, আমাদের মতো একটি ইউটিউব চ্যানেল কিন্তু হিন্দিতে ন্যাশনাল চ্যানেল, সেটা প্রায় 8 মিলিয়নের উপর তাদের সাবস্ক্রাইবার, প্রায় 83 থেকে 84 লক্ষ সাবস্ক্রাইবার। তার নাম 4PM নিউজ এবং 4PM নিউজ চ্যানেল, সেটা হয়তো আপনারা অনেকেই দেখেন। তো সেই চ্যানেলটি এরকম ভাবে ব্যান করে দেওয়া হয়েছিল। তো সেই ক্ষেত্রে সেই চ্যানেলটি ব্যান করার পরও কেসটা তারা করেছিল দিল্লি হাইকোর্ট, এবং দিল্লি হাইকোর্ট থেকে সম্পূর্ণভাবে বলা হয়েছে যে যদি কোনো কন্টেন্ট নিয়ে, অর্থাৎ যদি কোনো একটি ভিডিও নিয়ে আপনাদের কোনো সমস্যা থেকে থাকে, তাহলে সেটাকে আপনারা বন্ধ করতে পারেন, কিন্তু এরকম এত বড় চ্যানেল যাদের 84 লক্ষ সাবস্ক্রাইবার, তাদের সেই চ্যানেলটাকে আপনারা বন্ধ করতে পারেন না রাতারাতি। এই বিষয়টা অবশ্যই কিন্তু সরাসরি 4PM যে নিউজ চ্যানেল, সেটাকে আবারও ফিরিয়ে দিতে বাধ্য হয়েছে সরকার। অর্থাৎ এখন আপনারা ইউটিউবে গেলে 4PM নিউজ সেই হিসেবে চ্যানেলটাকে দেখতে পাবেন, কিন্তু কয়েকদিন আগে পর্যন্ত সেটা দেখা যাচ্ছিল না। তো সেই বিষয়টা কিন্তু এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটা জয়, যেমন তাদের পক্ষে, ঠিক তেমন ভাবেই এই বিষয়টাকে নিয়েই কিন্তু ককরোচ জনতা পার্টি, এই 4PM নিউজ, তাদের সঙ্গে যেটা হয়েছিল সেটাকে নিয়েই একদম মুভ করেছে, তেমনই কিন্তু খবর। সুতরাং তারাও এখন যদি তাদের এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট সেটা ফেরত পায়, ককরোচ জনতা পার্টি সেই নামের যে এক্স হ্যান্ডেল সেটা যদি তারা ফেরত পায়, তাহলে অবশ্যই কিন্তু একটা বেশ বড় সড় ধাক্কা খাবে মোদী সরকার। এই জায়গাটা যখন ককরোচ জনতা পার্টি দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই আপনাদেরকে জানাই যে ককরোচ জনতা পার্টিকে নিয়ে সারা পৃথিবীর মধ্যে একটা আলোড়ন কিন্তু তৈরি হয়েছে।
তার কারণ এখনো পর্যন্ত 2.5 কোটি তার কাছাকাছি মানুষজন কিন্তু এটার সঙ্গে যুক্ত হয়েছেন। 2.5 কোটি কেন বলছি, আপনারা হয়তো ইনস্টাগ্রাম পেজে গেলে দেখতে পাবেন 2,20,00,000 এবং তার কিছু বেশি মানুষ যুক্ত হয়েছেন, কিন্তু তার সঙ্গে রয়েছে তাদের এক্স হ্যান্ডেলে ককরোচ ইজ ব্যাক। তাদের যখন একদম সরাসরি পেজটা, আগের পেজটা সরে যায় ককরোচ জনতা পার্টি সম্বন্ধে, সেখানেও কিন্তু বহু মানুষ যুক্ত হয়েছেন। তো সমস্তটা মিলিয়ে এত মানুষ যুক্ত হচ্ছেন যে মুভমেন্টে, সেটাকে নিয়ে বিবিসি নিউজ তারা লিখছে এই আন্দোলন এমন আন্দোলন যা দুনিয়ার বহু জায়গায় শাসন পর্যন্ত বদলে দিয়েছে, অর্থাৎ সম্পূর্ণভাবে ক্ষমতা বদলে দিয়েছে এই ধরনের আন্দোলন। তেমন একটা আন্দোলনের চেহারা নিচ্ছে ককরোচ জনতা পার্টির এই যে আন্দোলন, এই যে মুভমেন্ট। এই সামগ্রিক বিষয়টা অবশ্যই গুরুত্বপূর্ণ এবং আপনাদেরকে জানাই যে এই যে ককরোচ জনতা পার্টি, তাদেরকে নিয়ে কিন্তু একদম সরাসরি দুটো ভাগে এনডিএ অলরেডি বিভক্ত, সেটা আমরা খবর আগেই আপনাদেরকে জানিয়েছিলাম। কারণ চন্দ্রবাবু নাইডু টিডিপি দলের নেতা, যার 16 জন এমপি রয়েছে মোদী সরকারকে সাপোর্ট করার জন্য, সেই চন্দ্রবাবু নাইডুর একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ মুখপাত্র, তিনি সম্পূর্ণভাবে বলেছেন যে ককরোচ জনতা পার্টির যে মুভমেন্টটা, সেটাকে সিরিয়াসলি নেওয়া উচিত এবং সেই সম্বন্ধে তার বক্তব্য সামনে উঠে এসেছে। অন্যদিকে এই সামগ্রিক বিষয়টায় স্পেশাল বেঞ্চে কিন্তু কেসটা উঠেছিল নিট বিষয়ে, এবং নিট পেপার লিক হওয়ার বিষয়টা যখন স্পেশাল বেঞ্চে উঠে সুপ্রিম কোর্টে, তাদের পক্ষ থেকে মোদী সরকারকে যে ধাক্কাটা দেওয়া হয়েছে, সেটা নিয়ে কিন্তু মোদী সরকার এই মুহূর্তে একটুখানি হলেও চাপে পড়বে। তার কারণ একদম সরাসরি PS নরসিমহা এবং অলোক আরাধি, এই দুজনের স্পেশাল বেঞ্চ, সেখানে নিট পেপার লিক সেটাকে নিয়ে তদন্ত হচ্ছিল, মামলাটা চলছিল, এবং তখন তারা একদম মোদী সরকারকে বলেছে, যখন এনটিএ আর শিক্ষামন্ত্রী কাজ করতে পারছে না, কোট আনকোট আমরা পড়ে শোনাচ্ছি, যখন এনটিএ আর শিক্ষামন্ত্রী কাজ করতে পারছে না, তখন পরীক্ষার জন্য একটি নতুন স্বয়ংসম্পূর্ণ টিম আপনারা কেন তৈরি করছেন না, এবং এনটিএটাকে ভেঙে দেওয়া হোক, সেই ধরনের কথাও বলা হয়েছে। এবং তার পরবর্তীতে একদম সরকারকে রীতিমতন ভৎসনা করে সুপ্রিম কোর্টের এই স্পেশাল বেঞ্চ বলছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যখন স্টুডেন্টরা রাস্তায় আন্দোলন করছে, তাদের সংবেদনহীনতার সঙ্গে পুলিশ এবং প্রশাসন দেখছে, এবং এই ব্যবস্থা নিয়ে যা অকর্মণ্যতা, সেটার একমাত্র দায় শুধুমাত্র এই সিস্টেম এবং এই সরকারের। এই ধরনের একদম সরাসরি কিন্তু ভৎসনার মুখোমুখি পড়তে হয়েছে মোদী সরকারকে সুপ্রিম কোর্টে, যে সুপ্রিম কোর্ট থেকে একদম উঠেছিল কথাটা। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস সূর্যকান্ত, তিনি বলেছিলেন যে যুবরা একদম অলসদের মতন, এবং এই অলস আরশোলাদের মতন তারা ব্যবহার করে, তাদের হাতে কাজ নেই, আনএমপ্লয়মেন্ট ঘিরে ধরছে তাদেরকে, তাই জন্য তারা সোশ্যাল অ্যাক্টিভিস্ট থেকে আরটিআই অ্যাক্টিভিস্ট হয়ে যাচ্ছে, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হয়ে যাচ্ছে। এইখান থেকে সম্পূর্ণ একটা আন্দোলন তৈরি হয় ককরোচ জনতা পার্টি নিয়ে, কিন্তু সেটা এই মুহূর্তে এত গোল গোল ঘুরছে, অবশ্যই কিন্তু সম্পূর্ণ মানুষ এই মুহূর্তে দেশের পক্ষ থেকে, তারা কিন্তু যারা মধ্যবিত্ত যুবক, তারা কিন্তু এটার প্রতি আকৃষ্ট হচ্ছেন। তাই এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই, এবং এই বিষয়টা নিয়েই কিন্তু নরেন্দ্র মোদী সরকার বেশ খানিকটা চাপেই আছেন। তার কারণ এই মুহূর্তে ধর্মেন্দ্র প্রধান, এডুকেশন মিনিস্টার, তার বিরুদ্ধে একটা পিটিশন চালু করেছিল ককরোচ জনতা পার্টি। সেখানে 5 লক্ষেরও বেশি মানুষ মাত্র কয়েক ঘন্টায় সেই পিটিশনটা ডিজিটালি সই করে দিয়েছে যে স্যাক ধর্মেন্দ্র প্রধান, এডুকেশন মিনিস্টার শুড বি স্যাকড। এই বিষয়টা নিয়ে কিন্তু অবশ্যই একটা তাৎপর্যপূর্ণ প্রেক্ষাপট তৈরি হয়েছে। কিন্তু ককরোচ জনতা পার্টি তারা দিল্লি হাইকোর্টে গিয়ে যদি তাদের এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট সেটাকে ফেরত পেয়ে যায়, একদম যে ঘটনাটা বললাম আপনাদের 4 PM নিউজ যে ইউটিউব চ্যানেল ছিল, সেটা যেমন তাদের অ্যাকাউন্টটা ফেরত পেয়ে গিয়েছে দিল্লি হাইকোর্টে গিয়েই, ঠিক তেমন ভাবে যদি এক্স হ্যান্ডেল অ্যাকাউন্টটা ককরোচ জনতা পার্টি ফেরত পেয়ে যায় এবং সরকারকে মাথা নিচু করে ফেরত দিয়ে দিতে হয়, কোর্ট বললে তো সেটা ফেরত দিতেই হবে, এবং সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু বেশ খানিকটা ধাক্কাই খাবে সরকার, এবং এটা কোথাও গিয়ে প্রমাণিত হবে যে অবশ্যই সম্পূর্ণ বিষয়টা নিয়ে একটা কমপ্লিটলি চাপা দেওয়ার চেষ্টা করছিল, সাপ্রেস করার চেষ্টা করছিল সরকার। এই বিষয়টা কিন্তু অবশ্যই ইতিমধ্যেই বিরোধীরা বলার চেষ্টা করতে শুরু করেছেন যে ককরোচ জনতা পার্টি কোথাও না কোথাও সরকারকে একটু হলেও নাড়িয়ে দিয়েছে। আপনারা কি মনে করেন সম্পূর্ণ বিষয়টা সম্বন্ধে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।